হাজারি। হাজারি কি? হ্যাঁ, হাজারি বন্ধ। টাইটেল কি? হ্যাঁ, 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 এবারে ভোট দেবেন? হ্যাঁ, এবারে ভোট দেবেন? ভোট দেই তো। দেন। এই নিয়ে কতবার ভোট দিচ্ছেন? হ্যাঁ, এই নিয়ে কতবার ভোট দিচ্ছেন? কতবার এই বছর দেই তো। প্রতি বছরই ভোট দেন? যখনই ভোট হয় তখন দিই। তখনই ভোট দেন? হ্যাঁ, ভোট দিয়ে ভালো লাগে? হ্যাঁ, ভালো মন্দ দিতে বেলা দেই। হ্যাঁ, ভালো মন্দ টাকা দিয়ে। এবারে কি ভোট দেবেন? হ্যাঁ, এবারেও কি ভোট দেবেন? হ্যাঁ, দেয়া যদি চাকরটা দে। আপনার এখন বয়স কত কিছু জানেন? বলতে পারেন। আপনার কতজন ছেলে মেয়ে? হ্যাঁ, আপনার কতজন ছেলে মেয়ে? আমার অনেক অনেক বছর শত পুজো গিয়েছে। হ্যাঁ, আপনার জন্ম কি এখানেই জন্ম? হ্যাঁ, আপনি জন্ম হয়েছিল কি এখানেই? কি আপনার কি জন্ম এখানে হয়েছিল? না, কোথায়? ও বাংলাদেশ। বাংলাদেশের কোথায়? হ্যাঁ, মালিগালি, হরডা, বানবিড়ি। বাংলাদেশে এখন আর যাওয়ার ইচ্ছা আছে? হ্যাঁ, যাবেন না? রাইট। হ্যাঁ, গিয়েছি দুবার। দুবার গিয়েছিলেন? হ্যাঁ, কয় ভাই বোন আপনারা? হ্যাঁ, আপনার ভাই বোন কজন? ভাই বোন আর ভাই বোন সব চলে গিয়ে। কজন কজন? হ্যাঁ, হ্যাঁ, ভাই দুজন, বোন তিনজন। আপনি কি বড়? হ্যাঁ, বাবার নাম কি? হ্যাঁ, বাবার নাম কি? নবীন মন্ডল। মার নাম? হ্যাঁ, আপনার মায়ের নাম? হ্যাঁ, কমদিনী মন্ডল। হ্যাঁ, হ্যাঁ, এবারে ভোট দেবেন তো? 2 মা, 1 মা পাগলি মন্ডল আর কমদিন। হ্যাঁ, এবারে ভোট দেবেন তো? আরে দেয়ালি দেবো। হ্যাঁ, আমি তো পারিনি তো ওই দেখতে পাই, এখন আর দেখতে পাই না। এতদিন দিয়ে নিজে দেখছি, দেখতে পাইনি এখন লোক দেখবে। আগামী লোকসভা নির্বাচনে 128 বাসন্তী এসসি বিধানসভা কেন্দ্রে মোট 26 জন 100 বছরের ঊর্ধ্বে ভোটার আছেন। তার মধ্যে সর্বাধিক বয়স যারা আছেন তিনি হচ্ছেন হাজারি সর্দার, স্বামী বল্লভ সর্দার। ওনার বাড়ি ঝড়খালি পঞ্চায়েতে। ওনার পার্ট নাম্বার হচ্ছে 258, সিরিয়াল নাম্বার 630। উনি এখনও সজ্ঞানেই আছেন এবং আমি অতি সম্প্রতি ওনার বাড়ি ভিজিট করি এবং ওনাকে সংবর্ধনা দিই। ওনার ভোট দেওয়ার ব্যাপারে কি আপনাদের তরফ থেকে কোনো নির্দিষ্ট ব্যবস্থা করেছেন? অবশ্যই নির্বাচন কমিশন যে ব্যবস্থা নেবেন আমরা সেই ব্যবস্থার মধ্য দিয়ে ওনাকে ভোটদানে সহযোগিতা করব। এই হাজারি দেবী বর্তমান বয়স কত? 114। আর কোনো বাড়ি থেকে নিয়ে আসা বা নিয়ে যাওয়ার এরকম কোনো ব্যবস্থা করা হবে? এটা আমাদের এখনও পর্যন্ত যেটা ঠিক আছে পোস্টাল ব্যালটের মারফত আমাদের যারা বয়স্ক ভোটার আছেন বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড এরকম ভোটার যারা আছেন তাদেরকে আমরা পোস্টাল ব্যালট ইস্যু করে ভোটদানে সহযোগিতা করব। আপনি হাজারি দেবীর সাথে যখন সাক্ষাৎ করলেন এবং ওই 114 বছরের বৃদ্ধার সাথে যখন কথা বললেন, কেমন অনুভূতি হলো? দারুণ। মানে এটা আমার কাছে একটা বিশেষ অনুভূতি। ওনাকে যখন আমি বয়স জিজ্ঞাসা করলাম উনি তো বলতেই পারছিলেন না, স্বাভাবিকভাবেই বলতে পারছিলেন না যে অ্যাকচুয়াল বয়সটা কত। তারপর আমি যখন বললাম যে
উনি 114 বছরের একজন আমার ব্লকে সবচাইতে বেশি বয়স্কা ভোটার। তখন উনিও অত্যন্ত আশ্চর্যান্বিত হলেন এবং আমাকে একটু বেশ মজা করেই বললেন মনে হয় যে আমি এখনও বেঁচে আছি, যেটা সত্যি আমার কাছে খুব স্মরণীয় হয়ে থাকবে, কখনোই ভুলতে পারবো না। 114 বছর বয়স্কা যে হাজারি দেবী রয়েছেন, আপনার হচ্ছে কে হয়? দিদি শাশুড়ি। দিদি শাশুড়ি। হ্যাঁ। মানে এই দিদি শাশুড়িকে নিয়ে আপনার মানে অসুবিধা হয় না? অনেক বয়স তো। না, অসুবিধা হয় না, দিদিমা নিজেরটা নিজেই করতে পারে সব কিছু। হাঁটা চলা মানে পায়খানা বাথরুম সব কিছুই একা একা করে, শুধু রান্না করে আমাদের এই সমস্যা একটু খেতে দিতে হয়, এই ছাড়া আর সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এই যে 114 বছর, কি আশা করছেন এখন? আমার তো মনে হচ্ছে দিদিমা এখনো অনেক দিন বাঁচবে। উনি ভোট দেন প্রতি বছর? হ্যাঁ, ভোট দেয় প্রতি বছর। মানে নিজের ভোটটাই নিজেই হ্যাঁ, দেন? নিজেই দেয়। এই এখন মানে আগে দিত, এই 1 বছর হচ্ছে দেখতে পায় না, তাই ওই দেখাই দিলে নিজে নিজে দেয়। সময় সুযোগ পেলে গল্প গুজব করে আপনাদের সাথে? হ্যাঁ, গল্প করার রাজা। গল্প করে? গল্প খুব। কি গল্প করে? সেই আগেকার কোনো গল্প? আগে দেশে ওই বাংলাদেশে কি করতো এইসব গল্প, আমরা তো অত জানি না। এবারে কি উনি ভোট দেবেন? হ্যাঁ, বলছে তো ভোট দেবো। মানে ওনার জেদ আছে ভোট? হ্যাঁ, ভোট দেবে, ওনার জেদ আছে। আপনার নাম? আপনার নাম কি? আমার নাম পঞ্চমী মণ্ডল। এই সর্দার কে হয়? হাজারি সর্দার আমার দিদিমা হয়। এই যে 114 বছর বয়স, হ্যাঁ। একেবারে পুরো মানে কি বলবো আর টুনটুনি বুড়ি, হ্যাঁ, নিয়ে অসুবিধা হয় কি? অসুবিধা মাঝে মাঝে একটু রাগ হয়, গায়ে কুলি করে দেয়, পা অপরিষ্কার করে এটা কি থাকে। নাতি হিসেবে করে? হ্যাঁ, নাতি হিসেবে করে, এইসবে একটু রাগ হয় মাঝে মাঝে। বর্তমান তো 114 বছর হ্যাঁ, বয়স। একটু 14 বছর বয়স। আর কতটা কি আশা করছেন? এখনও আশা করছি 2-3 বছর বাঁচবে। এখনো 2-3 বছর? হ্যাঁ ভোট দেয় প্রতি বছর? হ্যাঁ, প্রত্যেক বছর ভোট দেয়। এবারও কি দেবে? হ্যাঁ, বাড়ি এসে কতবার নিয়ে গেছে ভোট। পঞ্চায়েত ভোটটা ওই গাড়িতে করে গেছিলো এখান থেকে নিয়ে। সরকারি তরফ থেকে কি কোনো ব্যবস্থা নেওয়া হয় যাতে উনি সুস্থভাবে ভোট দিতে পারে? হ্যাঁ, ওই গাড়ি পাঠিয়ে দেয় ওরা। তা বাড়ি এসে 19 সালে যে ভোটটা হলো, বাড়ি এসেছিল, বাড়ি এসে ভোটটা দিয়ে নিয়ে গেছে। কি নাম আপনার? আমার নাম নারায়ণ মণ্ডল। সুরধনী মণ্ডল। এই যে আপনার মা হাজারি সর্দার, 114 বছর বয়স, বাংলাদেশ থেকেই ভারতে এসেছিল, তখন তো দেশ স্বাধীন হয়নি। আপনি কি সেই স্বাধীনতার সময় এসেছিলেন? আপনার কি স্বাধীনতার সময় জন্ম না স্বাধীনতার আগে জন্ম? ওইগুলো তো আমি বলতে পারি বলতে পারবেন না? না না, ও, ওগুলো তখন তো আমি ছোট, অনেক ছোট ছিলেন। অনেক ছোট, কিছুই বলতে পারবো না। যখন এই ভারতে আসেন তখন কি আপনার বাবা বেঁচে ছিল? হ্যাঁ হ্যাঁ, বাবা এই জায়গায় এসে মারা গেছে। এখানে মারা গেছে? হ্যাঁ, ঝড়খালি প্লাটে এসে আমার বাবা মারা মানে গেছে। আজ থেকে কত বছর আগে মারা গেছে? সেগুলো তো আমার ঠিক নেই, আমার ছেলের কাছে শোনা, আমার সব ঠিক নেই। আর কি মনে হয় এই যে 114 বছর বয়স্ক আপনার মা আপনার পাশে রয়েছে, মানে আপনার মা এখন কতটা সুস্থ সবল এবং আপনি কতটা সুস্থ সবল? আমার মা আমার মনে হয় যেন আমার থেকে আরো বেশি সুস্থ। আপনার থেকে বেশি সুস্থ? আমার তো শরীর খুব খারাপ, আমার শরীর বিশাল খারাপ, আমি খাওয়া দাওয়া করতে পারি না। আপনার মা কি খাওয়া দাওয়া নিজে একা একাই করে? একা করে, সব ভাত আমরা থালায় দেই, সব কিছু লাগলি ভাত লাগে আবার দেয় তরকারি, কিন্তু সব কিছু খাওয়া দাওয়া খুব ভালো। স্নান টান একাই? চানটা ওই বালতিতে জল রাখি, স্নান করে, আর কাপড় ছাড়িয়ে রাখে, আমরা ধুয়ে দিই। মানে এই যাবৎ আপনার কাছে কতদিন রয়েছে? না না, বল কতদিন রই? আমরা তো ছোটবেলা থেকে এখানে। আপনি বলেন। ওই 20 বছর। 20 বছর? এই যে 20 আমার কাছে। আপনার কাছে এই যে 20 বছর রয়েছে এবং এখন বর্তমান বয়স 114, হ্যাঁ হ্যাঁ, আপনার মা এর আগে কতবার অসুস্থ হয়েছে? আগে মানে ওই 20 বছরের মধ্যে? আগে ওই মানে ওই পেটে ব্যথা করতো, হয়তো পেটে ব্যথা করে অসুস্থ হয়ে পড়তো, তখন ডাক্তার দেখালে ভালো হতো। তারপরে হয়তো ওই পায়ে ব্যথা, আবার ওষুধপত্র এনে মানে খুব বড় ধরনের কোনো অসুখ বিসুখ হয়নি? বেশি একটা হয়নি, তারপর 2-3বার জলে পড়ে গেছিল, তারপর আমার এই নাতি ধরে নিয়ে আসছিল, আমরা বাড়ি ছিল না, পুকুর পড়ে, মানে জলে ডুবে গিয়েছিল, জলে এরকম ভাসিয়েছিল, পড়ে গিয়েছিল। হ্যাঁ, তো আমার এই নাতি দেখে ঝুলি নিয়ে। উনি কি প্রতি বছরই ভোট দেন? কিন্তু আমি
মা হ্যাঁ প্রতি বছর ভোট দেয়। কিভাবে ভোট দেন? আপনারা নিয়ে যান? আমরা নিয়ে যাই, আর চোখে দেখতে পাই না। সামনের বারে আমরা নিজে এই ক বছর দেশে, সামনের বার দিতে পারিনি, চোখে দেখতে পাই না তো। আমার এই নাতি দিয়ে দিয়েছিল। নাতিকে সঙ্গে নিয়ে গেছিল ভোট দিতে। হ্যাঁ, সঙ্গে। এবারেও কি উনি ভোট দেবেন? হ্যাঁ এবারও দেবে, আপনারা নিয়ে যাবেন সঙ্গে? সঙ্গে নিয়ে যাবো, গাড়িতে করে নিয়ে যাবো। তা মা এখনো আমার থেকে মানে ভোট ব্যবস্থা যখন থেকে চালু হয়েছিল হ্যাঁ তখন থেকেই কি উনি ভোট দেন? হ্যাঁ ভোট কোনোটা ইয়ে হয়নি। কি নাম কি আপনার? আমার সুরধনী মণ্ডল।